৪৫ লাখ টাকার নতুন গাড়ি শাকিব খানের দেওয়া উপহার প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস। নতুন গাড়ি কেনার পর আলোচনায় ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। শোবিজ পাড়ায় গুঞ্জন উঠেছে ঢালিউডের সুপারস্টার শাকিব খান তাকে এই গাড়ি উপহার দিয়েছেন। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন চিত্রনায়িকা। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের গাড়ি অপুকে শাকিব কিনে দেননি। সংবাদ মাধ্যমে তা জানিয়েছেন অপু। সংবাদ মাধ্যমে অপু বলেন, হ্যাঁ, হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি নতুন গাড়ি আমি কিনেছি। বর্তমানে এই গাড়ির বাজার মূল্য ৪২ থেকে ৪৫ লাখ টাকা। গাড়ি কেনার সঙ্গে শাকিব খানের নাম জড়ানো প্রসঙ্গে অপু বলেন, আসলে আমি বুঝি না বারবার কেন শাকিব খানকে নিয়ে কথা বলতেই হবে। এখন সত্যি আর এসব একেবারেই ভালো লাগে না। অপু আরো বলেন, আমার গাড়ি শাকিব খানের উপহার খবরটি ভিত্তিহীন, কারণ গাড়িটি আমার নিজের টাকায় আমি নিজে কিনেছি। আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি অডি গাড়ি ছিল, সেই গাড়ি বিক্রি করেই সাদা রঙের গাড়িটি কিনেছি। গাড়ি কেনা প্রসঙ্গে অপু আরো বলেন, অডি ব্র্যান্ডের লাল গাড়ি বিক্রির টাকায় হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের গাড়ি কেনার পরও কিছু টাকা বাকি আছে, সেই টাকা সেভিংস করেছি। প্রসঙ্গত, চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রির একজন সফল নায়িকা। ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ব্যবসাতেও সফল তিনি। কিছুদিন আগে নায়িকার একটি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখ অতিক্রম করেছে। নতুন সিনেমাতেও হাতে রয়েছে নায়িকার। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় শাকিব খান গাড়িটি অপুকে উপহার হিসেবে দিতে পারে, বা তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে পরকীয়া নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা মিথিলা। সম্প্রতি দেশের বাইরে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের অংশ নেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আর সেখানেই তিনি পরকীয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। এই বিষয়ে কোনো সময় না নিয়ে অভিনব উত্তর দেন অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া ওই বিশেষ সাক্ষাৎকারে মিথিলা উপস্থাপকের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নেন। এই খেলায় উপস্থাপক দ্রুত প্রশ্ন করেন আর অতিথিও কোনো সময় না নিয়ে দ্রুত উত্তর দেন। র্যাপিড ফায়ারে মিথিলাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়, যার মধ্যে একটি ছিল পরকীয়া। এই শব্দ শুনেই মিথিলা দ্রুত উত্তর, এটা কি? আমি বুঝি না, আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না। এরপর মিথিলার কাছে জানতে চাওয়া হয় সৃজিত মুখার্জি আর মোশাররফ করিম সম্পর্কে। এই প্রসঙ্গে উত্তরে বেশি কথা না বাড়িয়ে মিথিলা উত্তর দেন, সৃজিত আমার বর আর মোশাররফ করিম শক্তিশালী একজন অভিনেতা। বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তনের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলে, সবার ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে, তবে সন্তানের জন্য আমার আর তাহসানের এখনো যোগাযোগ আছে। নিয়মিতই আমাদের ফোনে কথা হয়। ২০০৬ সালে মাত্র ২০ বছর বয়সে মিথিলা তাহসানকে বিয়ে করেন। তাদের সংসারে আসে একমাত্র মেয়ে আয়রা। তবে দীর্ঘ ১১ বছরের সুখের সংসারে ২০১৭ সালে ইতি টানেন এই তারকা দম্পতি। এরপর মিথিলার কাজিন কণ্ঠশিল্পী অর্ণবের মাধ্যমে ভারতীয় পরিচালক সৃজিতের সঙ্গে পরিচয় হয় মিথিলার। ২০১৯ সালে ভালোবেসে মিথিলাকে বিয়ে করেন সৃজিত।